আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। তো আশা করি সবাই ভালো লাগবে, সবাই দেখবেন। আর আজকে আমি বাইরে গেছিলাম, এইমাত্র আসলাম। তো বাইরে গেছিলাম একটু চা খাওয়ার জন্য। মাথা প্রচুর ব্যথা করছিল, তো আমি আবার চা খাইলে মাথা ব্যথা চলে যায়। তো সময় পাই না, সময়ের জন্য বাইরে যাইতে পারি না। তো আজকে মনে চাইলো যে একটু বাইরে যাই। বাইরে গেছি কিন্তু বাইরে অনেক গরম, গরমের কারণে আর মানে গাড়ি থেকে নামি নাই। গাড়ির ভিতরেই একটা সালমান খানের ছবি দেখছি, আর চা খাইছি, আর একটা স্যান্ডউইচ খাইছি। এখন বাসা চলে আসছি। আমার মানে আমি যেখানেই যাই, আমার নিজের ঘর বাদে আমার কোনো জায়গায় শান্তি লাগে না। আমার নিজের রুমের ভিতরে আমার শান্তি। আমি কোনো জায়গায় গিয়ে এই শান্তিটা খুঁজে পাই না। আমি বেশি মানুষের ভিড়ে থাকতে পারি না। আমার বেশি মানুষের ভিড়ে থাকা অভ্যাস নাই। কেন আমি বেশি মানুষের ভিড়ে গেলে আমার মাথা ব্যথা করে, আর মানে নিজেকে অনেক বিরক্ত মনে হয়। তাই তাড়াতাড়ি চলে আসছি। তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই যে আমার রুম, আমার মাথার উপরে এসির সুইচ দেখা যাইতেছে। আর এখানে এরকম কিছু জায়গা নাই যে আপনাদেরকে দেখাবো। জাস্ট ছোট্ট একটা রুম, এটার ভিতরে বসে বসে ভিডিও বানাই। তো বাইরে বাইরে তো দিনে গেলে সব কিছু দেখাইতে পারতাম, এখন রাত্রেবেলা তার জন্য কিছু দেখাইতে পারিনি। অন্ধকার, মানে অন্ধকার মানে কি লাইট আছে দেখানো যাবে, কিন্তু রাত্রেবেলা আমি বাইরে নাই, গরম দেখে গাড়ির ভিতরেই ছিলাম। তো সবাই কেমন আছেন, কে কোথা থেকে ভিডিও দেখেন কমেন্টে জানাবেন। আর কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, উত্তর দেব। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন, আর যারা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। কথা আছে কি জানেন, জীবনটা অনেক কঠিন। আপনি জীবন মানে চলার অবস্থায় অনেক বাধা আসবে, অনেক কিছু আসবে, অনেক কিছু সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? সব কিছুই তো আর তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় না। সফলতা পাইতে গেলে অনেক কিছুই আপনার সইতে হয়, কষ্ট দুঃখ সব কিছু মিলে এই সফলতা আসে। তো কখনো নিজেকে নিজে ছোট মনে করবেন না কোনো কাজে। যে কোনো কাজকে বড় মনে করবেন। আপনার কাজ করলে আপনার রিজিক আসবে, কাজে আপনার রিজিক। অসলতা বা মানে আমরা আছি না, অনেকজন আছি না, কাজ কাম করতে চাই না, ঘরে বসে থাকতে চাই, মানে আমরা এটা আলিশা বলি, মানে এটা ঠিক না। এরকম করলে কি আপনি কোনো উন্নতি করতে পারবেন না। কাজ কাম করবেন। কাজ কাম করলে কি আপনার মাস শেষ হইলে আপনার স্যালারি হাতে আসলে, আপনার টাকা হাতে আসলে আপনি যে কোনো কিছু করতে পারবেন। মনে চাইলো যে আপনি কিছু একটা করার জন্য আপনি টাকার জন্য করতে পারেন না। তো কারোর থেকে হাত পাতাও ঠিক না। হাত পাতলে মানুষের কাছে ছুটো হয়ে যেতে হয়। তো নিজে চেষ্টা করবেন নিজে ইনকাম করার জন্য, নিজের ইনকামের টাকা দিয়ে নিজে কিছু করার জন্য। দেখেন, চেষ্টা করলে সব কিছু হয়। আল্লাহ বলছে তুমি চেষ্টা করো, দেওয়ার মালিক আমি, ঠিক আছে? তুমি চেষ্টা করলে আমি দেব। আর আমার থেকে চাওয়ার মতন চাইলে কিন্তু আল্লাহ ঠিকই দেয়। আমাদের চাওয়ার মতন চাইতে হবে। দেখেন আপনি এই দুনিয়া আমরা কি জানেন, আমরা আছি না, আমরা মানুষ এরকম, মানে মানুষের কাছে হাত পাততে আমাদের শরম লাগে না, কিন্তু আল্লাহর কাছে আমরা চাইতে শরম লাগে। আল্লাহর কাছে আমরা চাইতে পারি না, আমরা মানুষের কাছে চাই। যে আমাদেরকে দিবে, যে আমাদেরকে দেওয়ার মালিক, যে আমাদেরকে দিয়ে মানে এই দুনিয়াটা আমরা মানে আমাদের আল্লাহ যদি দেয়, আমরা মানে কি বলে, আল্লাহ যদি দেয় আপনি কোনো জিনিসই অভাব পড়বে না, ঠিক আছে? আপনি যেটা মনে চাই এটাই করতে পারবেন যদি আল্লাহ আপনাকে দেয়। আল্লাহ কিন্তু দিলে কিন্তু আপনাকে কোনো জিনিসই আপনার কমবে না। আর মানুষে আপনাকে হয়তো 10 টাকা দিবে, নাহলে 5 টাকা দিবে, নাহলে 100 টাকা দিবে, এর বেশি কি আর কেউ দিবে বলেন? এগুলি দিয়ে আপনি কয়দিন চলবে? তাই কারো কাছে কেউ হাত পাতবেন না। কাজ করবেন, কষ্ট করবেন, মেহনত করবেন, আল্লাহ দেওয়ার মালিক, আর আল্লাহর কাছে চাইবেন। আল্লাহকে নিজের বন্ধু বানাবেন, ঠিক আছে? আল্লাহকে যে নিজের বন্ধু বানাইতে পারে, আল্লাহকে যে নিজের আপন মনে করতে পারে, আল্লাহর কাছে যে সব কথা শেয়ার করতে পারে, তার কোনো জিনিসের কম হয় না, ঠিক আছে? আল্লাহ ঠিকই তারে দেয়। তো এরকমই করবেন আপনারা। আমরা প্রতি নামাজ পড়ে নামাজ শেষ করার পরে আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহ ঠিকই দেখেন, আপনি 10 দিন চাইলে একদিন ঠিকই আপনারে দিব আল্লাহ। এরকম না যে কি আল্লাহ আপনাকে খালি হাতে ফেরত দিব, ঠিক আছে? তো সব ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।